হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিনের পর আবার একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো আজকের ব্লগ ভিডিওটা কিন্তু গাছ রোপণ করা নিয়ে। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে 4 রকমের জিনিস নেওয়া হয়েছে: মাটি, গোবর সার, বালি আর ছাই। তো এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে আমার দাদা। দেখো, হাতে করে আরও একবার কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছে। এরপরে দেখো, একটি পেরেকের সাহায্যে টবগুলোকে ভালো করে ফুটো করে নিচ্ছে, যাতে জল ড্রেনেজ পদ্ধতিটা ভালো করে হয়। খুব সহজেই কিন্তু এটি করা হয়ে যাচ্ছে। দেখো দেখো ঠিক একইভাবে পরবর্তী আরও 2টি টব করে নিয়েছে। এইবারে দেখো, মাটির যে মালসা হয় না, সেগুলোকে ভেঙে নিয়েছে টবের তলায় রাখার জন্য। এই যে রেখেও দিচ্ছে। এরপর দেখো, মাটিগুলোর কিন্তু টবের উপর ভরে নিচ্ছে। আজকেই বাজার থেকে গাছগুলি নিয়ে আসা হয়েছে। সত্যি বলতে আমি গাছগুলোর নাম জানা ছিল না আমার। আমি গুগল থেকেই সার্চ করে দেখলাম। এই গাছটির নাম নাকি ডাইফেনবাকিয়া। এই গাছটি ইনডোর আউটডোর দুইয়েই রাখা যায়। তবে হ্যাঁ, বেশি রোদ সহ্য করতে পারে না, যার জন্য কোনো অন্ধকার জায়গায় রাখা চলবে না এটা। তাহলে 2 দিন পর দেখা যাবে গাছটি শুকিয়ে গেছে। সুতরাং কোনো জানলার ধারে রাখলেই ভালো হয় গাছটি। আমরা গাছ রোপণের জন্য যেই 4টি জিনিস কিন্তু ব্যবহার করেছি, ওই 4টি জিনিসই কিন্তু খুবই উপকারী গাছের পক্ষে। গোবর সার তো বলা অতুলনীয়। আর এই যে গাছটি দেখতে পাচ্ছ, এই গাছটির নাম কিন্তু এরিকা প্লাম। আর এই গাছটি দেখো, রোপণের জন্য যে নিচে ছোট্ট বস্তা মতো দিয়ে আটকানো আছে, ওটা খুলে নিচ্ছে। আর দেখো, এখানে অত্যাধিক শিকড় হয়ে যাওয়ার জন্য কিন্তু একটু ছিঁড়ে নিচ্ছে। এরপর দেখো, গাছটিকে বসিয়ে দিয়ে মাটি দিয়ে আস্তে আস্তে ফিনিশড হয়ে গেল গাছটা রোপণ করা। তারপরে দেখো, আরও একটি গাছ রোপণ করা হচ্ছে। আর এই গাছটির নাম কিন্তু বোট লিলি। এটি 3টি কালারেরই হয়, হোয়াইট, পার্পেল আর পিঙ্ক কালার। আর আমাদের গাছটি কিন্তু পার্পেল কালারের। আমরা যার কাছে আজকে গাছ কিনেছিলাম, অনেকগুলো গাছ কেনার ফলে কিন্তু উনি আমাদেরকে একটা গাঁদা চারা দিয়েছিল। এই যে এই গাঁদা চারাটি। এছাড়াও আমরা যে আরও 2টি গাঁদা চারা কিনেছিলাম, সেগুলো লাগিয়ে নিচ্ছে। কি অদ্ভুত, তাই না? এই গাছগুলোকে দেখে মনে হচ্ছে কত ছোট, কিন্তু এরাই আবার 2 দিন পর কত কত ফুল দেবে। আর শীতকাল মানেই কিন্তু ফুল গাছ, তাই না? দেখো, আমাদের গাছ লাগানো কিন্তু অলমোস্ট ফিনিশড। এবার একটু করে জল দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। জলটা কিন্তু খেয়াল করে দিতে হবে, খুব বেশি জল দেব না। আর এই গাছগুলোতে অত্যন্ত জলও লাগে না, সম্ভবত অল্প করে জল দিলেই চলবে। দেখো, প্রতিটা গাছে কিন্তু জল দেওয়া প্রায় হয়েই গেছে। এরপরে দেখো, জলগুলি যাতে তাড়াতাড়ি একটু শুষে নেয়, তার জন্য ওইটাই করে কিন্তু একটু ঘেঁটে নিচ্ছে। এরপর দেখো, আমরা গাছগুলি কিন্তু আমাদের সিঁড়ির কাছে জানলার ধারটায় রেখে দিয়েছি। সত্যি বলতে গাছ লাগানো দেখলে একটা চোখে আলাদাই শান্তি লাগে। আমরা কম বেশি সবাই গাছ লাগানো পছন্দ করি। তো চলো, আজ এই পর্যন্তই। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো আর কমেন্ট করতে ভুলো না।